বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা এই মুসলমানদের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের সময়কে অতিবাহিত করছি। আপনারা সকলেই অবগত আছেন, আজকে পুরো গোটা মানবতা স্তব্ধ হয়ে আছে গাজার মুসলমানদের কাছে, যেখানে ফিলিস্তিনের গাজায় অসংখ্য ছোট ছোট শিশু, নাবালক শিশুদেরকে হত্যা করা হয়েছে, যেখানে মা বোনদেরকে হত্যা করা হয়েছে, যেখানে আমাদের মুসলমানদেরকে রক্ত ঝরিয়ে তারা প্রতিনিয়ত হুলি খেলা করছে। ইতোমধ্যে আপনারা অবগত হয়েছেন, ফিলিস্তিনের রাফা নামক শহর, তারা সেখান থেকে সমস্ত অধিবাসীদেরকে আক্রমণ করে হত্যা করে ওই জায়গা ফাঁকা করেছে। সেখানে আর কেউ জীবিত নাই। দুঃখজনক বিষয় হচ্ছে, আর যারা বিশ্ব মোড়ল, যারা মানবতার নাম নিয়ে, গণতন্ত্রের নাম নিয়ে মানুষদেরকে আশ্বাস দিয়ে থাকে যে শান্তি প্রতিষ্ঠা করতে হলে গণতন্ত্রের বিকল্প নাই, এ সমস্ত বলে উড়িয়ে যারা মুসলমানদেরকে এবং পৃথিবীর মানুষদেরকে তারা আশ্বস্ত করতে চায়, তারা সম্পূর্ণ ধোঁকাবাজিতে লিপ্ত। কারণ আজ তাদের কাছে কোথায় মানবতা, জাতিসংঘের কাছে কোথায় মানবতা? আজকে ছোট ছোট বাচ্চাদেরকে তারা হত্যা করছে, তাদের কোনো প্রতিবাদ নাই। এজন্য প্রিয় দর্শক, আমাদেরকেই প্রতিবাদ করতে হবে, আমাদেরকে তাদের পাশে দাঁড়াতে হবে। যেহেতু কাঁটাতারের কারণে দেশের বিভিন্ন নিয়ম এবং নীতির কারণে আমরা সেখানে গিয়ে তাদেরকে সাহায্য করতে পারছি না। কিন্তু মুসলমানের যে সম্পর্ক, ইমানি সম্পর্ক, সেটার জন্য কাঁটাতারের প্রয়োজন হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের ভাই। নবীজি আরো বলেছেন, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদি, সমস্ত মুসলমান একটি বডির ন্যায়। ইনিস্তাকাত আইনুহু ইনিস্তাকাত কুল্লুহু, যেমন পুরো শরীরের মধ্যে কোনো চোখে আঘাতপ্রাপ্ত হলে পুরো শরীর ব্যথিত হয়ে যায়, তেমনইভাবে বিশ্বের কোনো এক প্রান্তে যদি মুসলমানদের উপরে আক্রমণ হয়, তাহলে সমস্ত মুসলমানরা আঘাতপ্রাপ্ত হন। এজন্য আজ আমরা খুবই ব্যথিত। আমাদের মুসলমান ভাই এবং মা বোনদেরকে তারা সমূলে উৎপাদন করার জন্য লিপ্ত হয়েছে। তারা বোমার আঘাতে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে তারা ধ্বংস করে দিচ্ছে। প্রিয় দর্শক, এজন্য আমাদের কি কিছুই করার নাই? আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রাপ্ত হব। দোয়ার মাধ্যমে আল্লাহ তাদেরকে যেন সাহায্য করে, এবং আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করব। এই ইসরায়েলি ইহুদিদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদকে আমরা জারি রাখব। এবং যারা এই ইসরায়েলি পণ্যের মাধ্যমে এই বাংলাদেশ থেকে তারা অর্থনৈতিকভাবে যে তাদের অর্থনীতিকে চাঙ্গা করছে, সেই অর্থনীতির মাজা ভেঙে দিতে হবে। যে সমস্ত চুক্তিভিত্তিক বাংলাদেশে প্রতিষ্ঠান আছে, তাদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে। তাদের পণ্যগুলোকে আমাদের বয়কট করতে হবে। কোকা কোলা নামে যে ধোকা কলা আছে, সে সমস্ত কোকা কোলাগুলো আমাদেরকে বয়কট করতে হবে। যে সমস্ত পণ্য আছে, ইউনিলিভার কোম্পানির যে সমস্ত পণ্য আছে, সেগুলো আমাদেরকে বয়কট করতে হবে। তারপরে এক কথায় ইসরায়েলের যে সমস্ত পণ্য আছে, ইসরায়েলি পণ্য, ওই সমস্ত পণ্যগুলো আমাদেরকে বর্জন করতে হবে, বয়কট করতে হবে। এর মাধ্যমে আমরা কাফেররা যেন, ইহুদিরা যেন ক্ষতিগ্রস্ত হয় অর্থনৈতিকভাবে, আমরা এই বয়কট চালু রাখব এবং তাদের জন্য দোয়া করব। আল্লাহ রব্বুল ইজ্জত যেন আমাদের মা বোনদেরকে, ভাই ব্রাদারকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে, আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে যেন আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করেন।